হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আজকে আমি চলে আসলাম রমনা পার্কে। সবাইকে আমার ব্লগে অনেক বেশি স্বাগতম। চলুন ব্লগটা শুরু করা যাক। তোমরা অনেকেই জানো যে আমি ঢাকাতে ঘুরতে এসেছি, তো সেজন্য আজকে চলে গিয়েছিলাম রমনা পার্কে। আর যাওয়ার সময় রাস্তার কিছু সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমেই ছিল শাপলা চত্বর, যার সৌন্দর্য ছিল এক কথায় অসাধারণ। আর এর বিপরীত পাশে দেখি অনেক সুন্দর মাটির জিনিসপত্রের দোকান সহ ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। তো সেগুলোর ভিডিও আমি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে দেখতে চলে আসলাম এবার রমনা পার্কের ভেতরে। আমরা প্রথমে পেছনের গেট দিয়ে প্রবেশ করলাম, বের হব সামনের গেট দিয়ে। তো পেছন দিক দিয়ে যাওয়ার সময় আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম পুরো পার্কটার। ইতিহাস থেকে জানা যায় মুঘল আমলে 1610 সালে এই রমনা পার্কের উদ্বোধন হয়েছিল। তো এটা নিয়ে একটা বড় ইতিহাস রয়েছে, সেটা পরবর্তীতে যদি আমার এই পার্কে যাওয়া হয় তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই পার্কের সৌন্দর্য এক কথায় অসাধারণ বলা যায়। ঢাকা শহরের প্রাণকেন্দ্রে এই পার্কের অবস্থান। তো দেখতেই পাচ্ছ এই পার্কের সৌন্দর্য কতটা সুন্দর। তো এখন হচ্ছে আমি ছবি তোলার জন্য এইদিকে ওয়েট করছিলাম, কিন্তু দুইটা মেয়ে এত পরিমাণ ওই সাইডে ছবি তুলছে যে আমরা সুযোগই পাচ্ছিলাম না। শুধু যে আমরা ছিলাম তা নয়, আরো অনেক মানুষ ওইদিকে পিক তোলার জন্য ওয়েট করছিল, কিন্তু ওই দুইটা মেয়ের মনে হয় কমন সেন্স নেই। যাই হোক, এরপর আবার নিজে কিছু রিলস বানিয়ে নিলাম। এই পার্কের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই লেকটা। তো সব মিলে আজকে এই পার্কে এসে আমার বেশ ভালো লাগছিল। তো এইদিকে দেখি ছোট্ট একটা কাঠবিড়ালি ছিল, সেটারও আমি একটু ভিডিও করে নিলাম। তোমরা কারা কোন জেলায় এই কাঠবিড়ালিকে কি নামে ডাকো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ পার্কের সৌন্দর্য কতটা অসাধারণ ছিল, এক কথায় বেশ ভালো লাগছিল। তো এখন আমরা হচ্ছে সামনের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।